হ্যালো বন্ধুরা, দেশ বাংলার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ থাকছে নবাব সিরাজউদ্দৌলার বন্দিত্ব এবং মৃত্যু। মির্জাফর রাজধানীতে পৌঁছে নবাবকে খুঁজে না পেয়ে চারদিকে লোক পাঠালেন। 1757 সালের 3 জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে জল কমে যাওয়ায় নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চড়ায় আটকে যায়। তিনি নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য একটি মসজিদের নিকটবর্তী বাজারে আসেন। সেখানে কিছু লোক তাকে চিনে ফেলে অর্থের লোভে মির্জাফরের সৈন্যবাহিনীকে খবর দেয়। এই সম্পর্কে ভিন্ন আরেকটি মত আছে যে এক ফকির এখানে নবাবকে দেখে চিনে ফেলে। উক্ত ফকির ইতোপূর্বে নবাব কর্তৃক শাস্তিপ্রাপ্ত হয়ে তার এক কান হারিয়েছিল। সেই ফকির নবাবের খবর জানিয়ে দেয়। তারা এসে সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেয়। বন্দি হবার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফা বেগম এবং 4 বছর বয়সী কন্যা উম্মে জোহরা। সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা এবং তার শিশু কন্যাকে মির্জাফর পুত্র মিরনের নির্দেশে ঢাকায় বন্দি করে রাখা হয়েছিল। এরপর নবাবকে মাঝরাতে হাজির করা হলো মির্জাফরের সামনে। ওই রাজমহলেই কদিন আগেও বাস করতেন সিরাজউদ্দৌলা। মির্জাফরের সামনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে প্রাণ ভিক্ষা করেছিলেন সিরাজউদ্দৌলা। সেপাইরা মহলের অন্যদিকে নিয়ে গেল সিরাজউদ্দৌলাকে। ওদিকে মির্জাফর তার পারিষদদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজউদ্দৌলার সঙ্গে কি করা উচিত তা নিয়ে। তাদের কাছে 3টি পথ খোলা ছিল। হয় তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হোক, অথবা দেশের বাইরে অন্য কোথাও কয়েদ করা হোক। তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড। অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি করে রাখতে, কিন্তু মির্জাফরের 17 বছর বয়সী পুত্র মিরান কড়া বিরোধিতা করেছিলেন। মির্জাফরের নিজস্ব কোনো মতামতও ছিল না। মির্জাফর যেহেতু নিজস্ব কোনো মতামত দেননি, সিরাজউদ্দৌলাকে নিয়ে কি করা হবে তাই মিরান সেটাকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিল। সে তার বাবাকে বলল, আপনি এখন বিশ্রাম নিন, আমি এদিকটা সামলে নেব। মির্জাফর ভাবলেন কোনো হিংসাত্মক কিছু নিশ্চয়ই হবে না। তিনি অনেক রাতে দরবার শেষ করে শয়নকক্ষে চলে যান। মিরান তার এক সাথী মুহাম্মদী বেগকে দায়িত্ব দিল সিরাজউদ্দৌলাকে হত্যা করার। মিরান তার সঙ্গী সাথীদের নিয়ে যখন সিরাজউদ্দৌলার কাছে গেল, তখন সিরাজ বুঝে গিয়েছিল কি হতে চলেছে তার সাথে। সিরাজ আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে অজু করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার জন্য হত্যাকারীরা সিরাজের মাথায় 1 ঘড়া পানি ঢেলে দেয়। তিনি যখন বুঝলেন ঠিকমতো তাকে অজু করতে দেওয়া হবে না, তখন তিনি খাওয়ার জন্য একটু পানি দিতে বললেন। ঠিক তখনই মুহাম্মদী বেগ ছুরি দিয়ে সিরাজের উপরে প্রথম আঘাতটা হানলেন। এরপর বাকিরা তলোয়ার দিয়ে হামলা চালালো সিরাজের উপরে। কয়েক মিনিটের মধ্যেই মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের। তিনি গড়িয়ে পড়লেন। পরের দিন সিরাজউদ্দৌলার ক্ষত বিক্ষত দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলি গলি বাজারে ঘোরানো হয়েছিল। মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলীবর্দী খানের কবরের কাছে তাকে কবর দেওয়া হয়। এভাবেই শেষ হয় নবাব সিরাজের অধ্যায়। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ।